আসসালামু আলাইকুম। একটা খবর আজকে প্রথম আলোতে এসছে, সেটি হচ্ছে চট্টগ্রামের রাউজান থেকে আজমানে গিয়ে আবাসন সম্রাট অর্থের উৎস নিয়ে প্রশ্ন। এই প্রশ্ন আসলে অনেক উত্থাপিত হয়েছে। আমি কয়েকদিন আগে আজমানে গিয়েছিলাম। সংযুক্ত আরব আমিরাতের একটা ছোট স্টেটস আজমান। আজমান থেকে দুবাই আসা যাওয়া করতে 30-40 মিনিট লাগে। আজমান শারজা, তারপরে হচ্ছে দুবাই, বা দুবাই শারজা, তারপরে আজমান। ওখানে প্রচুর বাংলাদেশি। আমাকে একজন বলল যে এখানে হাসান মাহমুদের 16টা বিল্ডিং আছে পরপর, চলেন দেখে আসি। আমি আর আগ্রহ বোধ করিনি। আর এতদিনে আসলে সত্যি কথা বলতে কি আমার আগ্রহ কমে যাচ্ছে। আমরা সবাই জানি যে দুবাইয়ে মানে আমাদের সেই 15 বছরে বহু ধনকুবের, অর্থ পাচারকারী, লোপাটকারী, ব্যাংকের ঋণ খেলাপি, তারা সেখানে সম্পদ গড়েছে। এটা সরকার জানে। আজ পর্যন্ত সরকার দুবাই সরকারের সঙ্গে বা আমিরাত সরকারের সঙ্গে এ বিষয়ে কোনো সিদ্ধান্ত উপনীত হতে পারল না। তা আমাদের কি ঠেকা পড়ছে? কয়েকদিন পর পর এসব নিয়ে রিপোর্ট করবো, লাভটা কী? তো সরকার এই নিয়ে কোনো উদ্যোগই নেয়নি। তো আমি সেখানে কী করবো এই সমস্ত, যার জন্য আমি খুব একটা আগ্রহ দেখাইনি। তো এখানে দেখলাম যে ওইটাই কিনা, এই কারণ আমাদের এই হাসান মাহমুদরা, ওরা তো নিজেরাই করে না, ওদের বিভিন্ন এজেন্ট থাকে যারা কোটি কোটি টাকা দেয়। তো প্রবাসে যারা প্রতিষ্ঠিত হয়েছে ওই ব্যবসায়ী, তাদের মাধ্যমে এই কাজগুলি চলে, এটা সবাই জানে। তো হয়তো এটাও হয়েছে। তো এখন এই খবর সামনে এনে লাভটা কী হচ্ছে? আসলে এগুলো একটা মনের খোরাক পোষাবে, এছাড়া আর কিছু হবে না। কাজের কাজ তো আসলে কিছুই হচ্ছে না। তো যাই হোক, আমি আর ওই সারি সারি যে 16টা বাড়ি প্রথমে বলা হলো যে এগুলি কি হাসান মাহমুদের নামেই ছিল কি একটা প্রথম অক্ষরটা দিয়ে, পরে নাকি পট পরিবর্তনের পর সেই নামটা আবার চেঞ্জ করা হয়েছে, সেটাই এটা কেনা যায় না। তবে এটা ঠিক যে আমাদের আজমান, দুবাই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আমাদের খুব প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা আছে। আগে বাংলাদেশিরা শুধু ওখানে খাটতো, এখনও খাটে, ওটাই সংখ্যাটা বেশি, কিন্তু একটা ব্যবসায়ী শ্রেণী গড়ে উঠেছে। বিশেষ করে আজমানে আমি তো অবাক হলাম, সারি সারি দেখলাম যে আমাদের সেখানে গার্মেন্টস ব্যবসায়ী আছে, যাদের বাইং হাউস আছে, সেখান থেকে তারা বিভিন্ন দেশে পোশাক রপ্তানি করে। এরকম কুষ্টিয়ার 3 ভাই সুইট আমার পরিচিত, তারা খুব ভালো করছে। সেখান থেকে তারা আলজেরিয়া, ইরান, লেবানন, এই সমস্ত দেশের পোশাক রপ্তানি করে। ভালো লাগলো। ফ্রি জোনে তাদের বিশাল একটা অফিসও আছে, গোডাউন দেখলাম, মানে সেখানে অনেক টি শার্ট। তো যাই হোক, এখন এই টাকাগুলো আমাদের মানে যারা টাকা পাচারকারী, লোপাটকারী, বাংলাদেশের অর্থ সম্পদ লুট করেছে, তারা সেখানে গড়েছে এবং এর একটা ভিত্তি আছে। এই যে সরকার পারছে না, আমরা আবার সরকারকেও সমালোচনা করি। এর কারণ হলো ওই দেশের সরকার, এটা হচ্ছে তাদের পলিসি যে তারা এগুলো গোপন রাখবে, এগুলি তথ্য প্রকাশ করবে না। তথ্য যদি প্রকাশ করে তাহলে সংযুক্ত আরব আমিরাতে শুধু তো বাংলাদেশ না, সারা বিশ্বের যত লোপাটকারী আছে, অর্থ পাচারকারী আছে, তারা সব ওখানে যে সম্পদ গড়ে ওখানে থাকে, এবং ওই এদের সম্পদেই হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সমৃদ্ধি আরও দিনকে দিন বাড়ছে। তো এটা তাদের রাষ্ট্রীয় পলিসি। হয়তো সেই পলিসিতে যে সরকারও মার খেয়েছে। তো এখানে খবর হলো এই যে চট্টগ্রামের রাউজানের জসিমউদ্দিন আবাসন সাম্রাজ্য গড়েছেন সংযুক্ত আরব আমিরাতের আজমানে। একসময় তিনি মধ্যপ্রাচ্যের গাড়ির পুরনো যন্ত্রাংশের ব্যবসা করতেন, এরপর জমি কেনা শুরু করেন, ভবন বানিয়ে বিক্রি করেন অভিজাত ক্রেতাদের কাছে, যাদের বেশিরভাগই বাংলাদেশি ক্রেতা। আজমানে জসিমের বাবার নামে প্রতিষ্ঠিত ইনুস রিয়েল এস্টেটের অফিস থেকে এসব তথ্য জানা যায়। প্রতিষ্ঠানটির নাম পাওয়া গেছে সেখানকার সংশ্লিষ্ট সরকারি কার্যালয়ে। প্রবাসীদের কাছে জসিম সম্পর্কে বেশি তথ্য নেই, তবে হঠাৎ করে আবাসন খাতে তার বিপুল বিনিয়োগ নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে। বিনিয়োগের জন্য জসিম বাংলাদেশ থেকে অর্থ পাঠানোর কোনো অনুমোদন নিয়েছেন এমন তথ্য নেই বাংলাদেশ ব্যাংকের কাছে। তবে আলোচনা আছে বাংলাদেশি প্রভাবশালীদের কেউ কেউ তার মাধ্যমে মধ্যপ্রাচ্যের জমিতে লগ্নি করেছেন। এটাই হলো আসল কারণ। হঠাৎ করে ফুলে ফেঁপে ওঠার কারণ হলো এটাই, বাংলাদেশের ওই লোপাটকারীরা যারা ব্যাংক লুট করে, মানুষের জমি জমা সম্পদ, সরকারের প্রকল্পের টাকা আত্মসাৎ, ওই টাকা। মধ্যপ্রাচ্যের নতুন অভিবাসনের নীতি অনুযায়ী 6.5 কোটি টাকা বিনিয়োগ করলে
10 বছরের নবায়নযোগ্য রেসিডেন্স পারমিট পাওয়া যায়। বিনিয়োগকারীর তথ্য সম্পূর্ণ গোপন রাখে আরব আমিরাত। বুঝলেন? তার মানে আপনি 6.5 কোটি টাকা বিনিয়োগ করবেন ন্যূনতম, তাহলে 10 বছরের নবায়নযোগ্য রেসিডেন্স পারমিট পেয়ে যাবেন। বিনিয়োগকারী তথ্য সম্পূর্ণ গোপন রাখে আরব আমিরাত। মধ্যপ্রাচ্যের আধুনিক শহরগুলোতে বাংলাদেশিদের জমি ফ্ল্যাট ক্রয়ের প্রবণতা আগের থেকেও ছিল। 2019 সাল থেকে কার্যকর হওয়া নতুন নীতির পর এই প্রবণতা আরও বেড়েছে। দেখ, এই হলো অবস্থা। এখানে সেই লেখক লিখছেন যে আজমানের শিল্প এলাকার একটি সড়ক ধরে যেতে যেতে চোখে পড়ল সারি সারি সুদৃশ্য বাড়ি। এটার কথাই শুনছিলাম, গুনে দেখলাম 26টি বাড়ি একই নকশার। সঙ্গী 2 প্রবাসীকে নিয়ে গাড়ি থেকে নামলাম। তারপরে খোঁজখবর নিয়ে জানলো যে এক একটা বিল্ডিংয়ে 20টা করে ফ্ল্যাট আছে। বিশাল ব্যাপার। তো যাই হোক, এটা যদি বৈধ হয় তো ভালো, এটা আমাদের করব। আর যদি এই টাকা পাচারকারীদের হয় তাহলে এই ব্যাপারে তো আর কিছু করার নেই। আরব আমিরাতের যদি নিয়মও থাকে তাহলে তো সেই জায়গায় আমরা প্রবেশ করতে পারবো না, যে তারা এই তথ্য দেবে না। আর যদি আমিরাত সরকারের সাথে আলোচনা করে এইগুলো উদ্ধার করা যায়, এই পাচারকারীদের টাকা যদি ফেরত আনা যায় তাহলে ভালো। কারণ সেটার কোনো সম্ভাবনা আমি আপাতত দেখছি না। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।